আমি হাডাবাস কোম্পানির পক্ষ থেকে আইছি, নাম মোহাম্মদ কামরুল মলম। আমার পাশে আছে ইন্ডিয়ান দাদা সুরজাত সিং, আমার বাম সাইডে আছে মোহাম্মদ জামাল বাংলাদেশি দাদা। আপনাদের দেশে অনেকদিন যাবত একটা কারখানা চলতে আছে, আমি এটা বিষয়টা লক্ষ্য করছি। আমার এটা দেখার দায়িত্ব না, আমরা একটা কোম্পানি চালাই, এটা যদি আমি না দেখি তাহলে বিষয়টা খারাপ না। আপনি বলে হেলিকে বলাইছি, আপনারা দুইজনে আলোচনা করবেন, আমরা আগামীর দিনগুলা কেমনে ভালোভাবে চলতে পারি। কি কন দাদা, কথা ঠিক না? কি দাদা, কথা ঠিক আছে? এই নাকি বাস্তব কিছু? না না না, আচ্ছা যাই হোক, তাহলে আপনি করে আলোচনার মধ্যে দিয়েই তো মনে করেন যে আমি বলাইছি, মনে করে একটা তো ফয়সালা আমার হইবে। কি কর? যাই হোক, আমরা সর্বপ্রথম চলে যাবো ইন্ডিয়ান দাদার দ্বারে। দাদা, আপনার মতামত কি? আপনি যদি একটু আমাকে কোম্পানির খুলে কইতেন, আমাকে বিষয়টা ক্লিয়ার হইতে। মতামত হচ্ছে, দেখা গেছে অনেকদিন যাবত আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে বেশ একটা সম্পর্ক ছিল। সম্পর্ক থাকা অবস্থায় আমাদের সাথে বাংলাদেশের সাথে একটা রপ্তানি ছিল। রপ্তানি থাকা অবস্থায় হঠাৎ আমাদের সাথে একটা ঝামেলা হচ্ছে বাংলাদেশের সাথে। ঝামেলা যে বলতে অতি কাছাকাছির একটা সম্পর্ক আস্তে আস্তে কেমন যেন একটা দূরত্ব হয়ে গেল না। একটা দূরত্ব হয়ে গেল না, এটা আমরা লক্ষ্য করতে পারছি। এটা কিন্তু আপনারা আসলে সবাই বাংলাদেশের, আমাদের দেশের সবাই বিষয়গুলো লক্ষ্য করতে পারছেন। আমি চাচ্ছি যে আমাদের যে রপ্তানি গুলো আগে হচ্ছিল, আমাদের যে ব্যবসা বাণিজ্য আগে চলছিল, আমরা চাচ্ছি এটা আমাদের মতো আমরা আগের মতো গোছাইয়ে নিয়ে আসতে চাইছি কাছাকাছি, যেন আমাদের ব্যবসা বাণিজ্য আগের মতো হয়। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার ব্যবসা বাণিজ্যটা যাতে আগের মতো চলমান। হ্যাঁ হ্যাঁ, আমাদের ব্যবসা বাণিজ্য যেন আগের মতো চলমান থাকে, আমাদের সম্পর্কটা যেন আগের মতো থাকে, আমরা যেন দূরত্ব না থাকি। আমাদের সম্পর্কটা আগে যেরকম কাছাকাছি ছিল, এখন যেন এরকম কাছাকাছি থাকে। তাই আমি বাংলাদেশি ব্যবসার ভাইয়ের কাছে আসছি, আমাদের একটা সমন্বয় যেটা করতে আর কি, যে সমন্বয় কিভাবে কি করা যায় মিশতে আসছিলাম দাদা আপনার কাছে। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইন্ডিয়া দাদার বক্তব্য দিয়েছে, খুব সুন্দর মতো বক্তব্য দিয়েছে এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে কিভাবে আমরা সমঝোতার মাধ্যমে যাইতে পারি। তাই আমি হাডাবাস কোম্পানির পক্ষ থেকে আইছি, আমি মোহাম্মদ কামরুল মলম। এখন বাংলাদেশি দাদার যে কিছু বলেন দাদা, আপনি এই মতামত ব্যক্ত করেন যে আপনার কি ধারণা, বলেন সেটা। বহুত জ্বালাইছে এরা, বহুত জ্বালাইছে অকাঙ্ক্ষিতে। হ্যাঁ, কিরম জ্বালাইছে মেরে কোন দিন? এখন সমঝোতা করতে হয়েছে কেন আপনি বোঝেন না? আলু পচে, হ্যাঁ, পেঁয়াজ পচে, হ্যাঁ, কারণ ওগুলো তো আমরা খাই না, আমাদের বিল চীনের সাথেই আমরা করি। হ্যাঁ, এরা ছুরি ছাড়িয়া পানি দিয়া বাংলাদেশটারে কি করছে আপনি জানেন? নিশ্চয়ই জানেন। দেখছি, দেখলেও তো। এরা বর্ডারের কাছে আর কি, বর্ডারের ধারে বোঝেন নাই গেলি কিভাবে কি অত্যাচার গুলো করছে, ওইটারে ঠেলে এমনি ঠেলে, মানে কত জ্বালাইতে আছে এরা, বুঝাইতাম না, আমি বুঝাইতাম না। বললাম যে আমাকে কোনো সমঝোতা লাগবে না, চাই না, লাগবে পণ্য আমাকে না হলে কি। মানে এখন আপনি কি চান? ভারতের সাথে আপনি সম্পর্ক রাখবেন না, আমি রাখতে চাই না, আমাকে বাংলাদেশে লাগবে না, আমরা অন্য জায়গায় ডিল করি। আচ্ছা, আমি তো দেখতে চাইছি যে আমাদের বাংলাদেশে যা উৎপন্ন হয়, যেমন চাল, ডাল, দই, পেঁয়াজ, মরিচ, হলদি, রোহন, এ দিয়ে তো বাংলাদেশ চলে না আমার জানা মতে। ওই যে আপনি যদি ইন্ডিয়ারে বাদ দিয়ে দেন তাহলে আপনার তো চলতে কষ্ট। আরে মেয়া, ওই যে কইলাম আমরা ওরা চীনের লাগে আমাদের আছে, আমাদের লাগে ওই রকমের কথাবার্তা চাইছিলাম যে আমাদের যে সম্পর্কটা আছে ওটা থাকুক না ভাই, এগুলো দরকার নাই। আমরা একটা কাগজের মলম। আচ্ছা, কাগজের মলম কি আমাদের সাথে আপনাদের পিছনে লেনাদেনা ছিল না? ভালো সম্পর্ক ছিল না? হেকালে ছিল, এখন আমাকে লাগে না। এখন আসলে এটা হলো আপনার মনের জিদের কথা, মানুষের জিদ থাকতে পারে দাদা, জিদ নিয়ে তো কোনো লাভ নাই। জাস্ট আমরা চাচ্ছি আপনাদের সাথে একটা সমঝোতা করতে। এখন আপনারা করেন না কিছু, আলু পচা গন্ধে থাকতে না, আলু পচা গন্ধ না, আসলে গন্ধ যদি থাকতে না পারে আপনারা তো অভাবের ভিতরে আছেন। কথাটাকে শুনে আমরা সবকিছু আনি, দেখেন রাখেন না, আমার বাংলাদেশের আসলে আঙ্গুল দিলেন না, লাগবে না। আপনি জানেন শুধু চীন না,
পাকিস্তান গুলো আমাদের মনে ট্রেলার ভরে আলু পেঁয়াজ এগুলো সবকিছু দিতে আছে। হাসি হ্যাঁ হাসি, আরে এগুলো আমাকে সমঝোতা করা আমার বলে তো ভালো লাগে না। চাইতেছেন যে আপনি আমাকে সম্পর্কটা রাখবেন। না, 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 আমি একটা কথা বলি আপনাদের, আমি আর কি বলবো? আমাদের ভারতের সাথে যদি যখন সম্পর্কটা ছিল, ভারতের সাথে যখন সম্পর্কটা থাকবে, তখন তারপরে যে চীন কন, তারপরে অন্যান্য রাষ্ট্রকণ, মানে এতগুলো রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখার কোনো মানে নাই। যেমন আমাদের সাথে এক দেশ দিয়া, যেমন সাংবাদিক সাথে আপনাদের সাথে বুঝতে পারছেন, যেমন একটা দেশ থেকে উৎপন্ন সব পাওয়া যাচ্ছে। একটা দেশ থেকে আমি যদি আপনার সব দিতেছি, আমি আপনার সাথে সম্পর্ক রাখতেছি, তো আপনার তো অন্যান্য দেশের সাথে সম্পর্ক রাখার কোনো মানে নাই। যেমন এটা হয় না, সম্পর্ক ছিল আমাদের। কাজগুলো করলেন না। আমি কাজগুলো করলেন না। আপনি কি বলবেন? হয় দুই দেশ একটু ঝামেলা, আমি ওনারে আমার সামনে আনছেন না। একটু পারস্পরিক ঝামেলা হয়। আরে ভাই, আমি ওনারে আমার সামনে আনছেন এই যে হুনারের লেগা। এইটা হুনার লেগে আমি আনি নাই, যাতে আপনি বুঝতে আছেন নাকি লিগা। আমি চাইতেছি দুই দেশ যখন তো পাশাপাশি, এখন আপনারা যদি মিল মোহাম্মতে থাকেন, আমাকে দেখতে ভালো দেখে না। লাগবে না, লাগবে না। এখন আপনি যদি মনে করেন এটা লইয়ে ঠেলাঠেলি করেন, তাহলে হইবে। সমস্ত মধ্যে যান বিষয় হচ্ছে রাগ আসলে আমি আপনার সাথে রাগ দেখাইতে আসি নাই। আপনি যদি আমাকে রাগ দেখান, আমারও রাগ আছে। রাগ দেখালে তার কোনো কিছু সমাধান হয় না। আমার যদি আপনার সাথে রাগ দেখাইতাম, আমি আপনার সাথে রাগ দেখাইতে পারতাম। আমি তো রাগ কথার সাপোজ বুঝি, আর রাগ দেখাই নাই। আমি আপনার সাথে মীমাংসা আসছি, আপনি ওই মীমাংসা আসেন। এটা আপনার দেশেরও ভালো না, আমাদের দেশেরও ভালো। আমাকে বাংলাদেশ চলে, আমাকে যে জায়গায় লাইন আছে ওতে আমাকে বাংলাদেশ চলে। আমাকে মাল আমাকে লাগবে না। ওরই প্রসুক বহুত কাল বাহানা করছেন, ওরই বাদ দেন। এখন দাদা ওটা না, আমি আমি আসলে দেখেন লাগবে না, লাগবে না। দেখেন আরে ভাই, আমি দেখেন না জোর দিয়ে আমনে নিয়ে আসছেন। দেখেন এই আলু বন্ধ, প্রসাদ বন্ধ। আলু আর আপনি এবার মাগনা দিলেও আমরা মাগনা দিলেও তেমন না। এই যে আমরা পরিচিত তো আমি অনেকদিন সময় ব্যস্ত লাগবে না, মাগনা দিলে লাগবে না। ভাই, আরে না ওর কথা